আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আজকে পালং শাক নিয়েছি, আলু কেটে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে করব পালং চিংড়ি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, কাঁঠালি চিংড়ি নিয়েছি। এই যে প্রত্যেকটা চিংড়ি মাছের ডিম আছে, ডিমওয়ালা চিংড়ি দিয়ে রান্না করব পালং চিংড়ি। এখন চুলাটা ধরিয়ে দেব। কড়াইতে দিয়ে দিব সাদা তেল, তেলে দিয়ে দিব লবণ। এই যে কাঁঠালি চিংড়িগুলা দিয়ে দিব তেলে, একটু লাল লাল করে ভেজে রেখে পেঁয়াজ দেব। এই যে তেলে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, একদম টাটকা কাঁঠালি চিংড়ি। চিংড়িগুলা লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। এই যে চিংড়িগুলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেলে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব লাল করে। ওই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেব। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এই যে এখন ধুয়ে রাখা শাক আলুগুলা দিয়ে দিব মশলার মধ্যে। শাকগুলো একটু ঢেকে রাখবো। এখন শাকটা আমি লাড়া দিয়ে দেব, বলক এসে গেছে। এই যে শাকে পানি দেই নাই, কতগুলা পানি উঠছে, আর শাকগুলো কমেও গেছে। এক কড়াই শাক আরো কমে যাবে। পালং চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আবারও ডেকে রাখতেছি 2 মিনিটের জন্য। এই যে আমার তরকারি। চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে তরকারিটা পুরোপুরি রান্না করে নেব।
এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, ঢেকে ভালোভাবে তরকারিটা রান্না করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এই এই যে ভাতটা খাই, শাকটা কেমন হয়েছে দেখাই আপনাদের। ধোঁয়া উঠতেছে ভাতের থেকে, গরম ভাত, গরম। বিসমিল্লাহ। শাকটা কি শাকটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। তাহলে এরকম করে আপনারা পালং চিংড়ি রান্না করে খাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।